দাবি মেনে নেয়ার শর্তে প্রত্যাহার করা হলো এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধের অনির্দিষ্টকালের ধর্মঘট। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি সেলিম খান। রোজার আগে দেশের গ্যাস সংকট কেটে যাবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রশাসনের হয়রানি বন্ধ ও মূল্য সমন্বয়ের দাবিতে দেশজুড়ে চলমান এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধ কর্মসূচির মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সাথে বৈঠকে বসে গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির নেতারা। স্যার, আমাদের মতন লোকদের কি হবে? এই সময় সমিতির নেতারা এ খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। আপনি আমাদেরকে যে কমিশনটা আমাদের জন্য ব্যবস্থা করবেন, আমরা এবং রিটেলার মিলে সেই কমিশন বাদ দিয়ে আমরা কোম্পানিতে থেকে ক্রয় করতে চাই। প্রাইস বাংলাদেশে 1306 টাকা, কিন্তু আমরা কোম্পানিতে আনি 1306 টাকা। আমি কিভাবে 1306 টাকা মালটা বিক্রি করব? বৈঠকে বিইআরসির চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবি যৌক্তিক, যা পুনর্বিবেচনা করা হবে। তারা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন, এই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি সম্ভব না বলে জানান বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি। দাবি মানার শর্তে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। চেয়ারম্যান স্যার মহোদয় যে আমাদের আশ্বস্ত করেছে, আমাদের যে কমিশনের যে বিষয়টা আমরা ওনাকে দিয়েছি, উনি বলেছে যে এটা যথেষ্ট যুক্তি আছে আমাদের কমিশনের বিষয়ে, উনি এটা বিবেচনা করব, খুব তাড়াতাড়ি আমাদের একটা রেজাল্ট দিবে। এর আগে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর ফলে ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতা উভয়ই। ভোক্তাদের জিম্মি করে একটি সিন্ডিকেট কারসাজি করতেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ ক্যাব সভাপতির। মানুষকে জিম্মি করে যেটা করা হচ্ছে, এটা কিন্তু ফৌজদারি অপরাধ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট স্বাভাবিক হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।